ঘড়ি বললেই আমাদের মাথায় আসে সময় মেনে চলার কথা। সে অফিস যাওয়ার কথা হোক বা স্কুল কলেজে, সব ক্ষেত্রেই আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে এই ঘড়ি। ঘড়ি এমনই একটা জিনিস যা কাউকে রেয়াত করে না। তাই বর্তমান সময়ে আমরা ঘড়ি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি জানেন, আমাদের ব্যবহৃত ঘড়ির কোনো সময় ছাড়াই এই বাড়ির পুজো শুরু হয় অন্য ঘড়িতে? শুনে একটু অবাক হলেন, তাই তো? হ্যাঁ, অবাক হওয়ারই বিষয়। হ্যাঁ, এই বাড়ির পুজো শুরু হয় অন্য ঘড়ি মেনে। বিশেষত্ব আছে অষ্টমীর দিন, যেটা আমাদের এখানে একটা তামিল প্রথা আছে। রাজাই আমাদেরকে একটা তামি করেছিল, মানে ওটা আমাদের ঘড়ি ধরে কোনো পূজা হয় না। আসানসোলের পুইতন্ডি বাড়ির পুজো প্রায় 500 থেকে 600 বছরের পুরনো। তবে অন্যান্য পুজো মণ্ডপ বা বাড়ির পুজোগুলিতে ঘড়ির সময় দেখেই পুজো শুরু হয়। তবে এই পুইতন্ডি বাড়ির পুজোয় ব্যবহার করা হয় জলঘড়ি। এখানে জলঘড়ি দেখেই অষ্টমীর পুজো শুরু হয়। বাড়ির সদস্য হারাধন পৈতুন্ডি বলেন, আমাদের এখানে 15 দিন আগেই পুজো শুরু হয়ে যায়। দেওয়া হয় ভোগ, সন্ধ্যা আরতি। বাড়ির সদস্যরা বাইরে থাকেন, তারাও চলে আসেন এই পুজোতে। আমাদের এখানে অষ্টমীতে ঘড়ি ধরে পুজো হয় না, তামি অর্থাৎ জল ঘড়ি দেখেই পুজো শুরু হয়। যে আমাদের দুর্গাপুজো আরম্ভ হয়, দুর্গাপুজোতে একদম সপ্তমী থেকে আরম্ভ করে নবমীর দিন, মানে এই 3 দিনই মায়ের অন্নভোগ কিন্তু মাকে দেওয়া হয়। তাছাড়া এই যে 15 দিন যাবত যে বোধন থেকে একদম মানে সপ্তমী পর্যন্ত, দশমী পর্যন্ত, সেই পুরো দিনটিতেই মাকে কিন্তু অন্নভোগ আমরা প্রদান করে থাকি। আসানসোলের এথোরা গ্রামের পৈতুন্ডি বাড়ির প্রাচীন পুজো আজ থেকে প্রায় 500 থেকে 600 বছর আগে এই পুজো শুরু হয়েছিল। রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে এখনো পুজো হয়ে আসছে এই বাড়িতে। এই বাড়ির অষ্টমীর পুজো সাধারণত ব্যবহৃত ঘড়ি দিয়ে সময় দেখে পুজো হয় না। এখানে তামি অর্থাৎ জল ঘড়ির সময় দেখেই অষ্টমীর পুজো শুরু হয়। জানা গিয়েছে, কাশিম বাজারের রাজার নির্দেশেই জল ঘড়ি দিয়ে এই অষ্টমী পুজোর সূচনা হয়েছিল। তখন থেকেই এই পুজো হয়ে আসছে। তবে কি সেই জল ঘড়ির সময়? পরিবার সূত্রে জানা যায়, পঞ্জিকা অনুযায়ী অষ্টমীর পুজোর সময় যখন থাকে, তখন সেটিকে দেখা হয় কোনটি অষ্টমী পুজোর নিকটতম জায়গায় রয়েছে, সূর্যোদয় নাকি সূর্যাস্ত। তারপরে সেটিকে অঙ্কের মাধ্যমে বিচার করে এই জলঘড়ি বসানো হয়। সেই জলঘড়ির সময় অনুযায়ী এই অষ্টমীর পুজো শুরু হয়। পাশাপাশি সন্ধি পুজো শুরু হয় ও শেষ হয় এই জলঘড়ির মাধ্যমেই। এখানে মা দুর্গাকে সপ্তমীতে অন্নের ভোগের সঙ্গে ডাল, কুমড়োর তরকারি, পালং শাক, পরমান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। অষ্টমীতে ক্ষীর ও খিচুড়ির ভোগ নিবেদন করা হয়। নবমীতে পোলাও, বিভিন্ন রকম ভাজা, মিষ্টান্ন, পরমান্ন দেওয়া হয় এবং দশমীতে লুচি, মিষ্টি, চিড়ে, দই দিয়ে ভোগ নিবেদন করা হয়। স্বাভাবিকভাবেই বাড়ির এই প্রাচীন পুজো দেখতে এলাকার এখনো বহু মানুষ ভিড় জমান। আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।